আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজ বিকেলবেলা ঝটপট একটি নাস্তার আইটেম বানিয়েছি। তো ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে অতি সহজে বিকালের নাস্তাটি তৈরি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। তো আমি নাস্তাটি তৈরি করার জন্য শুরুতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর মাংসের টুকরো করে নিয়েছি, আলু সেদ্ধ আর একটা ডিম। আর এখানে নিয়েছি অল্প কিছু গরম মশলা আর ময়দার উপরে গোলমরিচের গুঁড়ো। তো এই কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো বিকালের ঝটপট নাস্তা। তো আমি নাস্তাটি করার জন্য শুরুতেই কড়াইয়ের মধ্যে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি ডিমটাকে ভালো করে ভেজে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করতে পারি। আর এই অল্প তেলের মধ্যেই আমি বাকি মুরগির মাংসগুলো ভেজে নিব। তো আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। ছোট করে টুকরো করে নেওয়ার কারণে এটা সহজে ভাজা হয়ে যাবে। এই তো আমার মাংস মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অল্প তেলে এগুলো ভেজে নিয়েছি, যাতে মিক্স করার সময় তেলে বেশি না থাকে। আর এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার এগুলোকে একসাথে মিক্স করব আর প্রয়োজন মতো লবণ দিয়ে নিয়েছি। এগুলো একসাথে ভালো করে মিক্স করব। তারপরে ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করব। এই তো আমার ডো তৈরি করা শেষ। আমি দুটো রুটির আকারে ডো তৈরি করেছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে গুঁড়ো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আলু সেদ্ধগুলো এক এক করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর ডিমের কুচি আর মাংসের কুচি একসাথে দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা শেষ। এখন তৈরি করার ডোটাকে আমি রুটির আকারে করে নিব। আর এখানে লিকুইড ডো তৈরি করেছি। আমি রুটির মতো করে গোল করে নিয়েছি এটা। তারপর উপরে যে ডোটা তৈরি করেছি ওটা ভালো মতো দিয়ে দিলাম। আলু, ডিম, মাংসের যে খামিরটা করেছিলাম, এই তো এটাকে আমি এখন রোলের আকার করব। তারপর ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। আমি সবগুলো টুকরো একরকম রাখার চেষ্টা করেছি, যাতে সবগুলো একসাথেই ভাজা হয়ে যায়। তারপর হাতের সাহায্যে এগুলো একটু চেকটা করে নিলাম। তারপরে এই যে লিকুইড ডোয়ের মধ্যে ভিজিয়ে গরম তেলের মধ্যে এখন দিয়ে দিব। আমি তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে এখন চুলার আঁচ কমিয়ে দিয়েছি, যাতে এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়, পোড়া লেগে না যায়। আমি এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো উপকরণগুলো যেহেতু ভাজা ছিল, তার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে।
এই তো আমার অলরেডি বানানো হয়ে গেছে। তো আমার বিকালে ঝটপট নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই বিকালের নাস্তাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।